ভিউয়ার্স, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা স্কুল পর্যায়ে অংশগ্রহণ করেছেন তাদের জন্য ইংরেজি বিষয়ের গ্রামার অংশটুকুর সঠিক উত্তর আমি প্রদান করতে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। দেওয়া আছে হোয়াইল আই ওয়াক। হোয়াইল এখানে ওয়াক আছে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। উত্তর কি হবে? ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। এভরিবডি এখানে আছে উইশ, আমরা জানি এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উত্তর হবে উইশেস। ইফ আই হ্যাড এ কাউ, হ্যাড হচ্ছে পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী যে ক্লজটা এটা হবে উডের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে উড গেট। এরপরে উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন। আফটারের পরে হয়, আফটারের পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে উত্তরটা হবে দ্য ট্রেন, উত্তরটা হবে হ্যাড কাম। ই নাম্বার হচ্ছে স্কার্সলি হি হ্যাড, উত্তরটা হবে হ্যাড হি এন্টার্ড। উত্তর হবে কি? হ্যাড হি এন্টার্ড। 2 নম্বর প্রশ্ন হলো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। হি অ্যাসাইন্ড দ্য টাস্ক। অ্যাসাইন্টের পরে সাধারণত টু প্রিপোজিশন বসে। হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু হিজ ওয়ার্ডস। কন্ট্রারি পরে সাধারণত টু প্রিপোজিশন বসে। শি ওয়াজ এক্সামটেড ফ্রম দ্য ফাইন। এক্সামটেডের পরে ফ্রম প্রিপোজিশন বসে। অপারেটিং টেলস আপন হেলথ। টেলসের পরে আপন অর্থাৎ ক্ষতিকর অর্থে, অর্থাৎ বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকর। শি টেক্সের পরে আফটার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। টেক্সের পরে আফটার প্রিপোজিশন বসে। 3 নম্বর হচ্ছে, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন ব্র্যাকেট। প্রথমটি হচ্ছে ইট এ নাম্বার ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। ইন্টারোগেটিভ, এখানে কি হবে? ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল। উত্তরটা হবে ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল। নাম্বার 2, বি নাম্বার, আই কেয়ার ভেরি লিটল হোয়াট হি সেইজ অ্যাবাউট মি। এখানে ভেরি লিটল, তাহলে এটার নেগেটিভ কি হবে? আই ডু নট কেয়ার মাচ অ্যাবাউট হোয়াট হি সেইজ অ্যাবাউট মি। সি নাম্বার হলো, দেয়ার ইজ নো মিস্ট্রি সো গ্রেট অ্যাজ মিজারি। কম্পারেটিভ ডিগ্রি, মিজারি ইজ গ্রেটার দ্যান এনি মিস্ট্রি। নাম্বার ডি, I am sure of her success in the examination. এটার কমপ্লেক্স হবে I am sure that she will succeed in the examination. নাম্বার ই, I was annoyed still I kept quiet. এটা হবে despite being annoyed I kept quiet. যদি কেউ করে থাকেন despite my being annoyed I kept quiet, তারপরে হবে। 4 নাম্বার প্রশ্ন, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। মেক বোথ এন্ডস মিট, এটা মানে হচ্ছে আয় ব্যয় সামলানো। হি ওয়ার্কড হার্ড টু মেক বোথ এন্ডস টু মিট আফটার লজিং হিজ জব। এরকম হবে। অন দ্য ওয়েন, এটা মানে হচ্ছে হ্রাসমান বা কমতির দিকে, হ্রাসের দিকে। এটার সেন্টেন্স মেকিং হবে হার পপুলারিটি ইজ অন দ্য ওয়েন আফটার দ্য স্ক্যান্ডাল, মানে খারাপ কাজ করার পরে তার জনপ্রিয়তা কমতির দিকে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সাধারণ সদস্যবৃন্দ বা সাধারণ কর্মী। সেন্টেন্স মেকিং হবে দ্য র্যাঙ্ক অ্যান্ড ফাইল অফ দ্য কোম্পানি ওয়ার আনহ্যাপি উইথ দ্য নিউ পলিসিস।
টার্ন আ ডিপ ইয়ার টু, কান না দেওয়া বা উপেক্ষা করা, এটা হবে শি টার্নড আ ডিপ ইয়ার টু দেয়ার কমপ্লেইন্টস। ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সলেশন অর্থাৎ এখানে যে ইংলিশ থেকে বাংলা এসছে, তো এটার ট্রান্সলেশনটা হবে এরকম, যেটা এখানে দেওয়া হয়েছে, আমি তোমাদের এখন পড়ে শোনাচ্ছি। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু। এভরি মোমেন্ট ইন হিউম্যান লাইফ ইজ প্রেশাস অ্যান্ড ইয়েট ইটস নাথিং। Therefore, we must not waste even a single moment. Wasting time means destroying life. Part 3 Reading Multiple Choice. প্রথম প্রশ্নটির উত্তর হবে 4, অর্থাৎ হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য টেক্সট 4। 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে বি, দ্য লিভস উইল শেক লোস ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফলেন, এটা হবে বি অটাম। 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে প্যাকচার। প্যাকচার অর্থাৎ হোয়াট ডাজ দ্য প্যাকচার মিন, উত্তর হবে গ্রাসি। নাম্বার 4, ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ। হিয়ার সিকিউর কী হিসেবে ব্যবহার হয়েছে, এটা ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনজয়? এনজয় অ্যান্টোনিম হচ্ছে লোথ। ডিয়ার ভিউয়ার্স, প্রশ্নগুলোর উত্তর আমি এখানে সংক্ষেপে প্রদান করেছি, এভাবে লিখলেই হবে, যদি কেউ অন্যভাবে লেখো তারপরও হবে। এখানে প্রথম প্রশ্নের উত্তর হলো দ্য স্পিকার কনভেস দ্য ফিলিংস অফ অ্যাসিউরেন্স অ্যান্ড হোপ টুয়ার্ডস উইলবার। Number 2, in autumn, leaves will fall from the trees. Number 3, frozen world meets winter, precious days refer to memorable moments. Number 4, the imageries convey renewal and hope. Number 5, the theme is appreciating life, hope, and the cyclical nature of life. ডিয়ার ভিউয়ার্স, গ্রামার অংশে উত্তরটুকু আমি প্রদান করলাম। আর যেটা লিটারি টার্মস আছে, আসলে সেগুলো তো মুখস্থ করেই পরীক্ষা হলে যেতে হয়। আপনারা অবশ্যই ভালো পরীক্ষা দিয়েছেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।